আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা। আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল, সকাল আমরা আমাদের জমিতে চলে আসলাম আপনাদেরকে কিছু তথ্য জানানোর জন্য। তো আমরা শসা চাষ করেছি, দেখুন শসার গাছ। আপনাদেরকে বিগত কয়েকটা ভিডিওতে দেখেছি কিভাবে শসা চাষ করতে হয়, কিভাবে গাছ রোপণ করতে হয়, কিভাবে গাছ ফুটিয়ে শসার গাছ তৈরি করতে হয়, সবকিছু তথ্য গত ভিডিওতে জানিয়েছি। আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমরা শসা লাগিয়েছিলাম, সেই শসার গাছ দেখুন কত সুন্দরভাবে কত বড় হয়েছে। গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, সেই জন্য মাটি কিছুটা স্যাঁতসেঁতে হয়েছে। তবে গাছের জন্য উপকার হয়েছে অনেক। জমি অনেকটাই শুকনা হয়ে গেছিল, সেই জন্য বৃষ্টিটা অনেক উপকার ছিল। তো দেখুন গাছটা বড় হয়েছে, কিন্তু আমাদের জমিতে শক্তি কম হওয়ার জন্য সকল গাছ সমানভাবে বেড়ে ওঠেনি। দেখুন গাছগুলো আমরা মাঝে মাঝে কিছু পুঁইয়ের গাছ লাগিয়ে দিয়েছি যেন শসার পরে আমরা পুঁই চাষ করতে পারি। তো আপনারাও যারা শসার পরে পুঁই চাষ করতে চান, পুঁইয়ের বিচি বিক্রি করতে চান, তারা অবশ্যই শসার সাথে সাথে আপনারা পুঁইয়ের গাছও লাগা দিবেন। শসার ডুগা ছাড়তে শুরু করেছে, কয়েকটি গাছে আমরা এটা বেঁধে দিব, তাহলে তাড়াতাড়ি শসার গাছটি উপরে উঠে যাবে। আর এই যে আমাদের বাহান দেখুন, আমরা এইভাবেই দিয়ে থাকি। মাচা অনেকে বলে থাকেন, আমরা বাহান বলে থাকি। তো মাচা দেখুন, আমরা সাধারণত এইভাবে মাচা দিয়ে থাকি। তো আপনারা কিভাবে মাচা দেন অবশ্যই কমেন্ট করবেন। আর এই মৌসুমে কে কে শসা চাষ করছেন অবশ্যই কমেন্ট করবেন, কেননা শসা একটি লাভজনক ফসল। দেখুন ভিডিওটি। গাছের বয়স হয়তোবা 20 থেকে 25 দিন হবে, তবে 20 থেকে 25 দিনের গাছ এর থেকে আরো বড় হবে। আমাদের জমি যেহেতু শক্তি কম, আমরা ভালোভাবে যত্ন নিতে পারিনি, সেই জন্য গাছ বাড়তে পারেনি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো জমিতে লাগানোর এবং সময় উপযোগীর জন্য। আমরা যে সময় লাগিয়েছিলাম সেই সময় থেকে বৃষ্টি ধরেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জন্য গাছে শক্তি পাচ্ছে না। সেই জন্য আমাদের গাছটি কিছুটা হয়তো ছোট রয়েছে। তবে আপনাদের গাছ অবশ্যই 40 দিনে শসা ধরবে এবং 25 থেকে 30 দিনের ভেতরেই হয়তোবা মাচার উপরে উঠে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই ভালোভাবে যত্ন নেওয়ার এবং বৃষ্টি হলে তা ভালোভাবে নিষ্কাশন করার। তো আপনারা গাছগুলো দেখতে থাকুন। শসা লাভজনক ফসল। শসা সারা বছর অর্থাৎ 12 মাসই হয়ে থাকে। তবে আমরা সাধারণত জুলাই আগস্ট মাসে শসা চাষ করি। অনেকে অন্য মাসে শীতকালে হয়তোবা বা বর্ষাকালে চাষ করে থাকেন। আমরা আগস্ট অথবা জুলাই মাসে রোপণ করি। সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমরা শসা সংগ্রহ করে থাকি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শসার সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।